প্রতিবেশী তো আসলে বদলানো যায় না, এবং আমাদের বাংলাদেশের যে ঐতিহাসিক পরম্পরা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতায় সেখানে ভারত যেমন একটা খুব গুরুত্বপূর্ণ সত্য, পশ্চিমবঙ্গ তো আরও বেশি আমাদের সাথে বাংলাভাষী অঞ্চল, বাংলাদেশের নানান রকম কিছু সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনেক বিরোধ যেমন রয়েছে, অনেক সাযুজ্যও আছে, অনেক দেনা পাওনা ইত্যাদি অনেক পুরনো বিষয়গুলো রয়ে গেছে। কিন্তু এই যে সাম্প্রতিক যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, যে দুই প্রান্তেই আসলে সাম্প্রদায়িক রাজনীতির যে উত্থান, এবং সেটা কিন্তু ভারতে বাংলাদেশের যে উত্থান তার আগেই ঘটে গেছে, এবং 2011 সাল থেকে যে ধারাবাহিক উত্থান ভারতে হলো, সেটার পশ্চিমবঙ্গে এই অবস্থায় পৌঁছাবে এটা হয়তো 10-15 বছর আগেও কারো চিন্তার বাইরে ছিল। বিশেষ করে 80 দশক, 90 দশক বা 70 দশকে এই পশ্চিম বাংলায় যে বামফ্রন্টের জোয়ার আমরা দেখেছি, সেই বামফ্রন্টের এইরকম পতন, আদর্শবাদী রাজনীতির পতন হবে, সেখানে কংগ্রেস শুরুতে জায়গা করে নিল, এবং তারপর প্রথমে বোধহয় 3টি 7টি এরকমভাবে আসন বিজেপি আসন নিল, এবং এবার তো ভূমিদশ বিজয়।